বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি জানেন যে গজল বা নাশিদ আপনি এখন শুনছেন বা আপনার সন্তানকে শোনাচ্ছেন, সেটি হয়তো তার কলিজার ভেতরে শিরকের বীজ বপন করে দিচ্ছে? আপনি হয়তো বলবেন, ভাই, এটা তো নবীর প্রতি ভালোবাসার গান, এতে সমস্যা কি? প্রিয় মুসলিম ভাই ও বোন, সমস্যাটা ঠিক এখানেই। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হল দলিল ও প্রমাণের ধর্ম। মহান আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, বলুন, তোমরা তোমাদের দলিল উপস্থাপন করো যদি তোমরা সত্যবাদী হও। সূরা আল বাকারা আয়াত ১১১। আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা বাংলাদেশে ব্যাপকভাবে প্রচলিত একটি জনপ্রিয় গজল বিশ্লেষণ করব, তোমরা যদি যাও গো মদিনায়। আমাদের উদ্দেশ্য কারো সমালোচনা করা নয়, বরং আল্লাহর দলিলের আলোকে সত্যটা উন্মুক্ত করা, কারণ হক বলাটাই সবচেয়ে বড় ভালোবাসা। আসুন এই গজলের কথাগুলো লাইন ধরে ধরে কোরআনের কষ্টি পাথরে যাচাই করি। এই লাইনটিতে গজলের রচয়িতা বলছেন, যারা মদিনায় যাবে তারা যেন মদিনার মাটি নিয়ে এসে তার চোখে, মুখে এবং বুকে মাখিয়ে দেয়। প্রিয় ভাই, এখানে প্রশ্ন হল, আল্লাহ কি কোথাও এটা করতে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো এটা করেছেন, বা সাহাবায়ে কেরাম কি এটা করেছেন? উত্তর হল না। ইসলামে কোনো বস্তুকে বরকতের উৎস মনে করে তাতে মুখ, বুক ঘষা বা তা শরীরে মাখার কোনো শরীয়তসম্মত ভিত্তি নেই। এটি বিদআত এবং মূর্তি পূজার সংস্কৃতির একটি রূপ। মহান আল্লাহ বলেন, তাদের কি এমন কোনো শরীক আছে যারা তাদের জন্য দ্বীনের এমন বিধান তৈরি করেছে যার অনুমতি আল্লাহ দেননি? সূরা আশ সূরা আয়াত ২১। ইসলামে বরকত আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। কোনো মাটি, কোনো কবর, কোনো স্থান নিজে নিজে বরকত দিতে পারে না। এটা বিশ্বাস করা শিরকের দিকে প্রথম পদক্ষেপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সতর্ক করেছেন, তোমরা কবরকে মসজিদ, সিজদার স্থান বানিও না। সহিহ বুখারী ও মুসলিম। এই গজলের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বিতর্কিত লাইনটি হল সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ করে ডাক দেওয়া, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবুল্লাহ। এখানে একটি মৌলিক প্রশ্ন আসে, মৃত্যুর পর কোনো নবী বা মানুষকে সরাসরি সাহায্যের জন্য বা মনোযোগ আকর্ষণের জন্য ডাকা কি ইসলামে বৈধ? মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, এবং নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহরই জন্য, সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। সূরা আল জিন আয়াত ১৮। আবার আল্লাহ বলেছেন, আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে ডেকো না যে তোমার কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। যদি তুমি তা করো তাহলে তুমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা ইউনুস আয়াত ১০৬। এখানে জালিম শব্দটি বিশেষভাবে লক্ষণীয়। কোরআনে শিরককে জুলুমুন আজিম, মহা অত্যাচার বলা হয়েছে। নিশ্চয়ই শিরক মহা অত্যাচার। সূরা লুকমান
আয়াত ১৩। এবাদতের সংজ্ঞা কি? আল্লাহকে উদ্দেশ্য করে ডাকাই দুয়া হল এবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, দুয়া হল এবাদতের মূল। তিরমিজি হাদিস সহিহ। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকলে সেটি হবে শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনোদিন এটি অনুমোদন করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সতর্ক করেছেন, আমার প্রশংসায় অতিরিক্ত বাড়াবাড়ি করো না, যেভাবে খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। সহিহ বুখারী হাদিস ৩৪৪৫। বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফায়। মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে, সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফায়। এই লাইনে দুটি বিষয় একসাথে মিশিয়ে ফেলা হয়েছে, যা ভয়াবহ বিভ্রান্তি তৈরি করে। প্রথমত, হ্যাঁ, একটি সহিহ হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর ও তার ঘরের মধ্যবর্তী স্থানটি, যা রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ নামে পরিচিত, জান্নাতের একটি বাগান। সহিহ বুখারী ও মুসলিম। কিন্তু দ্বিতীয়ত, এই গজলে সেটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে সেই বেহেশতের বাগানে নবী শুয়ে আছেন, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। কারণ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। সূরা আজ-জুমার আয়াত ৩০। আল্লাহ আরও বলেছেন, মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই নন। তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। তিনি যদি মারা যান বা নিহত হন, তাহলে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে? সূরা আলে ইমরান আয়াত ১৪৪। এই আয়াতে আল্লাহ তাআলা নিজেই নবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক এখন বরজখে আলমে বরজখ রয়েছে, এটাই আকীদা। তাঁকে বেহেশতের বাগানে শুয়ে আছেন বলা আকীদাগতভাবে অস্পষ্ট ও বিভ্রান্তিকর বর্ণনা। সালাতু সালাম গো আমার দরুদ, সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়। এই লাইনে বলা হচ্ছে, তুমি মদিনায় গিয়ে নবীকে আমার সালাম পৌঁছে দাও। এখানে একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ভুল আকীদা লুকিয়ে আছে। এই কথার আড়ালে যা বোঝানো হচ্ছে তা হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানভেদে কথা শুনতে পান না বা তাকে মাধ্যম দিয়ে সংবাদ পাঠাতে হয়। হ্যাঁ, দুরূদ পড়া ফরজ এবং উত্তম আমল। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পাঠান। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠাও। সূরা আল আহজাব আয়াত ৫৬। কিন্তু সমস্যা হল, গজলটির সামগ্রিক প্রেক্ষাপটে নবীকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন তিনি মদিনায় বসে আছেন, দেখছেন এবং সরাসরি যোগাযোগ করা সম্ভব, যা গায়েব সম্পর্কিত ভুল আকীদার দিকে মানুষকে ঠেলে দেয়। গায়েব একমাত্র আল্লাহ জানেন এবং তার কাছেই গায়েবের চাবিকাঠি। তিনি ছাড়া কেউ তা জানে না। সূরা আল আনআম আয়াত ৫৯। সালাতু সালাম গো আমার দরুদ, সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়। গজলের সামগ্রিক বার্তাটা হল, নবীকে একটি অতি মানবিক, সর্বজ্ঞ সত্তা হিসেবে উপস্থাপন করা,
যিনি সকলের সালাম শুনতে পারেন, কষ্টের সাথী হতে পারেন, যার কাছে সরাসরি ডাকা যায়। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে ওহী আসে। সূরা আল কাহফ আয়াত ১১০। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর গুণাবলী দিয়ে বিশেষিত করার চেষ্টাই হল গুলু বা বাড়াবাড়ি, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। প্রিয় ভাই ও বোন, এবার আসুন জেনে নিই এই ধরনের আকীদাগত ভুলের পরিণতি আখিরাতে কতটা ভয়াবহ। মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে শিরকের ব্যাপারে এমন একটি ঘোষণা দিয়েছেন যা শুনলে যে কোনো মুমিনের বুক কেঁপে ওঠে। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করার পাপ ক্ষমা করবেন না, এর চেয়ে ছোট পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সূরা আন-নিসা আয়াত ৪৮ ও ১১৬। ভাই, এই আয়াতটি ২ বার নাজির হয়েছে, কারণ আল্লাহ এই বিষয়টিকে এতটাই গুরুত্বপূর্ণ মনে করেছেন যে তিনি ২ বার সতর্ক করেছেন। আবার আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার আবাস হবে জাহান্নাম। সূরা আল মাইদা আয়াত ৭২। এবার ভাবুন, এই গজলগুলো শিশু থেকে বৃদ্ধ সকলে শুনছেন। তারা আবেগে গলে যাচ্ছেন, চোখের পানি ফেলছেন, কিন্তু তারা বুঝতে পারছেন না যে এই আবেগের ভেতর দিয়ে তাদের আকীদায় বিষ ঢুকে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ করে, এবং যদি তারা শিরিক করত তাহলে তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত। সূরা আল আনাম আয়াত ৮৮। অর্থাৎ যদি কেউ সারা জীবন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু শিরকে লিপ্ত থাকে, তাহলে সব আমল বরবাদ। এই ধরনের আকীদা বিরোধী কন্টেন্ট শোনা, শেয়ার করা এবং প্রচার করা তিনটি ইসলামে গুনাহর কাজ। কারণ আল্লাহ বলেছেন, এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পর সাহায্য করো না। সূরা আল মাইদা আয়াত ২। প্রিয় মুসলিম ভাই ও বোন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অংশ, কিন্তু সেই ভালোবাসা হতে হবে কোরআন ও সুন্নাহর সীমার মধ্যে। নবীর সুন্নাহ মেনে চলাই হল সত্যিকারের মহব্বত। আল্লাহ বলেছেন, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আলে ইমরান আয়াত ৩১। সুতরাং নবীকে ভালোবাসুন, তার সুন্নাহ মেনে, তার আদর্শ প্রচার করে, তার উপর বেশি বেশি দরুদ পড়ে, কিন্তু এমন কোনো পথে নয় যে পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যেতে নিষেধ করেছেন। আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের একটাই আহ্বান, কোরআনকে আঁকড়ে ধরুন, সুন্নাহকে জানুন, আবেগকে দলিলের অধীনে রাখুন, সত্যিকারের তাওহীদের উপর অটল থাকুন। কারণ আল্লাহ বলেছেন, এবং তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। সূরা আলে ইমরান আয়াত ১০৩। আল্লাহ আমাদের সবাইকে শিরিক থেকে হেফাজত করুন, সহিহ আকীদার উপর অটল রাখুন এবং কোরআন ও সুন্নাহর সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।